আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال الله تعالى في موضع آخر ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله تعالى عليه وسلم وقد جاء في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم أن يعمل بهن قلت أنا يا رسول الله فأخذ بيدي فأدى خمسا فقال فأدى خمسا فقال اتق المحارم تكن عبد الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزيك فإن كسرة الزيك تميت القلب أو كما قال صلى الله تعالى عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده ধর্ম মোদের ইসলাম সে আল্লাহর খোদ হাতে গড়া ধর্ম মোদের ইসলাম से अल्लाह खो
সে ইসলাম সাথে জড়িতে আসা, আল্লাহরই সঙ্গে লড়াই করা। দুনিয়ার খোদা সে নমরুদ কোথাও, দুনিয়ার খোদা সে নমরুদ কোথাও, রুচিল যে মহা অনন্তকুণ্ড। উড়াইয়া মারিতে ইসলাম আর ইব্রাহিমের পুণ্যমুণ্ড। মশার কামড়ে মরিল সে বীর, রাজ্য তাহার হলো মাটি। মশার কামড়ে মরিল সে বীর, রাজ্য তাহার হলো মাটি। আগুনে পুড়িয়া ইসলাম হলো সোনার মতো শুদ্ধ খাঁটি। ভাই সকল, পর্দানাসীন মা ও খালারা, আজকের আপনাদের প্রোগ্রামে আমি নতুন ভাবে এসেছি। জানি না কতদূর আপনাদেরকে বোঝাতে পারবো কি পারবো না। আসলে আমি বক্তা নই, বিভিন্ন দিক দিয়ে যে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব, সে দক্ষতাটা, সে ক্ষমতা, সে লিয়াকাত আমার নাই। তবে দু চারটি কথা যতদূর জানি, জানা হিসাবে আপনাদের সামনে পেশ করব। আশা করি আপনারা আমার গলার দিকে না তাকিয়ে, আমার ভঙ্গিমার দিকে না তাকিয়ে, যে কথাটা বলবো আপনাদের সামনে, সেটা যদি মানার মতো হয় তা মানতে রাজি হবেন এবং মানার চেষ্টা করবেন। দেখেন, আমার আজকে বক্তব্য আছে সমাজ সুধার নাকি সমাজের কুসংস্কার এবং তার প্রতিকার। সমাজের আমাদের কি কুসংস্কার গুলো আছে সেগুলোই দেখতে হবে। অনেক আমাদের সমাজের মধ্যে কুসংস্কার গুলো আছে, যেগুলো আমরা হয়তো অনুভব করতে পারছি না, বুঝতে পারছি না। যে একটা কুসংস্কার কথা আগে বলে দিলাম, সালাম দেওয়া সম্পর্কে। সালাম, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাম দাও। আফসুস সালামা বাইনাকুম তাহাবাবতুম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا ألا أدلكم على ما تحاببتم أفشوا السلام بينكم تحاببتم। মুসলিম শরীফের একটা ছোট্ট হাদিস। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জান্নাতে যেতে পারবে না, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে, মুমিন না হবে। তারপরে বলছেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপসের মধ্যে ভালোবাসা না দেখাতে পারবে, এক অপরকে ভালোবাসতে না পারবে। বলেন তো আমাদের মধ্যে এক অপরকে কেমন ভালোবাসা আছে? ঠিকই আছে, দোষ বন্ধু ঠিকই আছে, ভাই ভাই ঠিকই আছে, কিন্তু সময়ে এমন দুশ্মনী হয়ে যায় যে তার রক্ত পিপাসু হয়ে পড়ি আমরা, তার জান মেরে দিতে চাই, মনে মনে চিন্তা করি যে মারা যাক, বড় দুর্ঘটনায় ঘটুক, আর কিছু ইত্যাদি। আল্লাহ নবী বললেন ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু,
তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আপসের মধ্যে ভালোবাসা না দেখাতে পারবে। আপোষ এক অপরকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না দেখাতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। আওয়ালা আদুল্লুকুম আলা মা তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম তাহাবাবতুম। আল্লাহ নবী বললেন, আমি এমন একটা নিয়ম পদ্ধতির কথা বলে দিব না যেটা করলে তোমরা আপনা আপনি আপসের মধ্যে ভালোবাসা তৈরি করতে পারবে, ভালোবাসতে পারবে, এক অপরকে চিনতে পারবে, এক অপরের সঙ্গে মহাব্বত করতে পারবে। তারপরে আল্লাহ নবী নিজে বললেন, আফসুস সালামা বাইনাকুম তাহাবাবতুম, আরে তোমরা আপসের মধ্যে সালাম প্রচার করো। যখনই যার সঙ্গে দেখা হবে তখনই আসসালামু আলাইকুম দাও, তাহলে তোমরা আপসের মধ্যে ভালোবাসা আপনা আপনি হয়ে যাবে। আল্লাহ নবী এটাও বলেছেন, কে কাকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে। ইউসাল্লিমুস সাগীর আলাল কাবীর, ছোট বড়কে সালাম দিবে। আল কালিল আলা কাসীর, যারা দলে কম আছে, গন্তিতে কম আছে, তারা বেশি লোককে সালাম দিবে, ইত্যাদি ইত্যাদি। আল মাসি আলা কায়েদ, যারা বসে আছে, যারা চলছে, ওই বসে থাকা লোকগুলোকে সালাম দেবে। ওর রাখে আল মাসি, যারা সওয়ার মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, সাইকেলে যাচ্ছে, তারা সালাম দিবে, যারা হেঁটে যাচ্ছে তাদেরকে, ইত্যাদি। আল্লাহ নবী সালাম সম্পর্কে বিস্তারিত ভাবে বর্ণনা করে দিয়েছেন। তা আমরা সালামটাকে বুঝি না। পরিচয় হতে গেলে আমরা সালামটা দিই, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, কিন্তু না চিনলে গাহারা দিয়ে চলে যায়, জি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লিম আলা মান তারিফ ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চিনো তাকেও সালাম দাও, যাকে না চিনো তাকেও সালাম দাও। খালি মুসলমান হতে গেলে হবে, বুঝতে পারলেন? তো সালাম একটা জিনিস, যেটা একটু আগে বললাম, এটা একটা আমাদের কুসংস্কারের মধ্যে পড়ে যে আমরা আপসের মধ্যে সালাম দেওয়া নেওয়া করি না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ নবী রাসূলুল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে সালামের কথা বলেছে যে যখন তোমরা বাড়িতে ঢুকবা, না তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, যখন তোমরা তোমাদের বাড়ি ছাড়া যে কোনো বাড়িতে ঢুকবে, যতক্ষণ পর্যন্ত সালাম আদান প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত ওই বাড়িতে তোমরা ঢুকিও না। তো সালামের এত গুরুত্ব আছে, সেই সালামটাকে আমরা গুরুত্ব দিই না। মা বোনেরা ওপরে আছেন, তাদেরকে আমি বলছি, আপনারাও আমার কথাগুলো কান পেতে শুনবেন। আপনারা আপসের মধ্যে সালাম দেওয়া দেওয়া করবেন। বউ শাশুড়িকে সালাম দিবে, আবার প্রয়োজন হলে শাশুড়ি বউকে সালাম দিবে। কেমন কথা হলো? শাশুড়ি বউকে সালাম দিবে মানে দিতে হবে। ধরবেন বউ বসে আছে, ছেলে নিয়ে বসে আছে, ছেলেকে দুধ খাওয়াচ্ছে, শাশুড়ি অন্য জায়গা থেকে এলো, এখানে শাশুড়ি বউকে সালাম দেবে। এটা হলো ইসলামের বিধান। মা বোনেরা শুনতে পাচ্ছেন? আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? হিসাব করবেন যে এমন নয় যে শুধু বউ শাশুড়িকে সালাম দিবে, তা নয়, শাশুড়ি বউকে সালাম দিতে হবে। এই অবস্থাতে যে বউ বসে আছে, শাশুড়ি কোনো জায়গা থেকে এলো, বাপের বাড়ি থেকে এলো, বেটির বাড়ি থেকে এলো, নতুন ভাবে ঘরে প্রবেশ করছে, তখন শাশুড়ি বউকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, কেমন আছিস গে মা, কেমন আছে বেটি, নাম ধরে বলবে। কত সুন্দর কথা। এর মধ্যে তার আপসের মধ্যে মহাব্বত বাড়বে। সে বলবো ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পারলেন? এই সালামটা হলো, সালাম না দেওয়াটা একটা আমাদের কুসংস্কার। সালাম না দেওয়াটা কুসংস্কার, সালাম দিতে হবে। যাক, আমি আপনাদের সামনে কয়েকটা হাদিস, দুটা আয়াত পড়েছি আর দুটা হাদিসও পড়েছি। আয়াতটা কি হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ
লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আচ্ছা ভাইয়েরা, একটা কথা বলবো, একটা গ্রামকে সুধার করা কঠিন না? একটা গ্রাম, একটা দেশকে সুধার করা আরো কঠিন। তার চাইতে একটু কম কঠিন হবে একটা গ্রামকে সুধার করা। মানে গ্রামের লোক তো বিভিন্ন খানদানের আছে, বিভিন্ন বংশের আছে, বিভিন্ন গোত্রের আছে, বিভিন্ন মেজাজের আছে, বিভিন্ন তাদের দাওয়া আছে, বিভিন্ন তাদের মানে আহকাম আছে। আচ্ছা, একটা গ্রামকে সুধার করাটাকে সব থেকে আবার কাছে চলে আসেন একটা খানদানকে। গোটা খানদানকে আপনি সুধার করবেন, গোটা খানদানকে সুধার করবেন, এটাও বড় বিপর্যয়, বড় কঠিন। খানদান বাদ দেন, নিজের ছেলে পেলেকে যে সুধার করবেন এটাও বড় কঠিন। এবার ভোটই জানতে পারা গেল, বেটা একদিকে বেটি একদিকে, বাপ একদিকে। না, বেটা কইছে হাতে ভোট দিতে হবে, বাপে কইছে না সাইকেলে ভোট দিতে হবে, কেউ বলছে কলাতে ভোট দিতে হবে, কেউ কোথায় ভোট দিতে হবে। তখন একটা বাড়ি নিজের সন্তানদেরকে সুধার করা মুশকিল। তাহলে সর্বপ্রথম কাকে সুধার করতে হবে? এবারে সবচাইতে কাছের কে? সবচাইতে কাছের মানুষ হলো কে? নিজেকে সুধার করতে হবে। নিজেকে সুধার করতে হবে, আগে নিজেরকে সুধার করেন। এই বডিটা হলো একটা বিরাট বড় জিনিস। মানুষের শরীরে যে জিনিস আছে, এই জিনিসগুলো কম জিনিস নয়, বুঝতে পারলেন? তো নিজেকে সুধার করতে হবে। কেমন ভাবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার মানুষেরা, তোমরা আগে নিজের নফসকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের আত্মাকে, নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে নিজেকে জাহান্নামে বাঁচাতে গেলে কি করতে হবে? নিজেকে সুধার করতে হবে নিজেকে। আর নিজে যদি সুধার না করতে হবে, নিজেকে সুধার করতে না পারি, তাহলে ছেলে পেলেকে কি করে সুধার করব? নিজের বংশের লোককে সুধার কাম করবো, নিজের মানে ওই সর্দারি যে আছে ওরাকে কি করে সুধার করব? মুশকিল। আগে নিজেকে সুধার করতে হবে। তাহলে নিজেকে সুধার করতে হবে কিভাবে? সকালে উঠলেন বা উঠেননি, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম, আজান দিচ্ছে। আপনি নিজেকে সুধার করেন। আপনি কি করবেন? নিজেকে সুধার করতে গেলে ওই সময় আপনার করণীয় কি আছে? যদি আপনি থেকে গেলেন চোখ বুঝা, আজান হয়েছে, হোক গা, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, দেখ, ওকে তো আজান দেওয়ার জন্য রেখেছি আমরা বেতন দিয়ে, সে আজান দিচ্ছে, দেখ, আপনি থেকে গেলেন। এটা শয়তানের তাবেদারি করলেন আপনি। আজ ধর্মণি উঠে গেলেন, মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে গেলেন, পেশাব পায়খানা যা কিছু করলেন, উজু করে মসজিদে বসলেন। এই একটা সুধার হলো, একটা নিজের সুধার হলো। নামাজ পড়ে চলে আসলেন, নামাজ পড়ে চলে এসে আমি কি করি? দেখতে হবে, আমাকে দেখতে হবে যে আমি কি করছি। নামাজ পড়ে চলে এলাম, নামাজ পড়ে আসার পরে একটা লোককে ডেকেছিলাম, গতকালকে ডেকেছিলাম, সকালে দেখা করি আমার সঙ্গে তোকে 5,000 টাকা দিব, বুঝলেন? নামাজ পড়ে এসে ইন্তজার করছি, সে লোকটা আসছে কি আসে না। 5,000 টাকা দিলে তো এক মাস গেলে তো 7,000 টাকা হবে আমার, না? তো এটা কিসের টাকা? এই টাকাটা কিসের? হ্যাঁ করবেন তো, বাংলার লোক কিন্তু এটা ভালো, বাংলাতে শুনেছেন তো, ওরা জবাব দেয়, বক্তার জবাব দিয়ে দেয়। এই টাকাটা কিসের টাকাটা বললাম? 5,000 টাকা আপনাকে আমি দিলাম,
আমার এই ভাইকে 5,000 টাকা দিলাম, আর 1 মাস পরে 7,000 টাকা পাবো, টাকা কিসের হলো? সুদের টাকা না। এখানে নিজেকে সুধার করতে হবে। এখানে কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে নিজেকে সুধার করতে হবে যে সর্বনাশ, আমি কি কাজ করলাম। যে একটা মানুষের ভালাই করতে যে আমি নিজের ইমানকে বরবাদ করে দিলাম, আমি নিজের দিনকে বরবাদ করে দিলাম, নিজের ধর্মকে বরবাদ করে দিলাম। সুদের গুনাহ কত বড় জানেন? বলে 36 বার জেনা করলে যা গুনাহ হয় তার থেকে বড় গুনাহ। 1 টাকা যদি দিরহামুর রিবা, 1 টাকা সুদ, 36 বার জেনা করতে গেলে, পরনারীর সঙ্গে ব্যভিচার করতে গেলে যা গুনাহ হয় তার থেকে বেশি গুনাহ। অন্য রওয়ায়েতে এসেছে যে নিজের মায়ের সঙ্গে জেনা করতে গেলে যা গুনাহ তার থেকে বেশি গুনাহ 1 টাকা সুদ খেতে গেলে। তাহলে আমি সমাজ সুধার তখনই করতে পারবো যখন নিজকে সুধার করতে পারবো। আর যখন নিজকে সুধার করতে পারবো তখন আল্লাহকে ডাকতে পারবো। যে নিজকে চিনিয়াছে সে নিরঞ্জনকে চিনিয়াছে, যে খোদকে চিনিয়াছে সে খোদাকে চিনিয়াছে, যে নিজকে চিনবে সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনতে পারবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে না চিনা পর্যন্ত যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে ভয় করার মতো ভয় না করবে ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হবে না। আর তোমরা মরণের আগে মুসলমান হয়ে মরো, অমুসলমান হয়ে মরিও না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নিজকে আগে সুধার করতে বলেছেন। নিজেকে আগে সুধার করো, তারপরে নিজের বাড়িকে সুধার করো। তার জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার মানুষ, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তারপরে তোমার সন্তান সন্ততিকে বাঁচাও। এবার সন্তান সন্ততিকে বাঁচাতে হবে কিভাবে? বুঝতে পারলেন? আপনার সন্তান রাত্রিতে দেখলে, আপনার তো আমের বাগান নেই, গাছ নেই, সকালে দেখছেন যে বাড়িতে বেশ কয়েকটা বড় বড় আম ওসরে রাখা আছে। কোথায় থেকে আমের কে জানি, বড় গোধাটা কোথায় থেকে আম দিয়ে ছেড়েছে। হ্যাঁ, বড় গোধা, বড় ছেলেটা, বড় ছেলেটা কোথা থেকে যে আমটা নিয়েছে, বেশ বড় বড় আম গালা আছে। আপনি কি করবেন? সুধার করবেন তো নিজেকে, নিজের ছেলেকে সুধার করবেন। জিজ্ঞাসা করতে হবে কোথায় আম পালি। সে যদি বলে যে কিনে নিয়ে এসেছি, ভালো কথা। সে যদি বলে যে কিনে নিয়ে এসেছি, ভালো কথা। আর সে তো বলবে আজকে আব্বা গেছিলাম ওই মুখ দিকে, তো কেউ ছিল না, তো হাই সাহেবের গাছে দেখলেন যে বড় বড় আম ঝুলছে, তো কয়েকটা পেড়ে নিয়ে চলে যান। আপনি কি করবেন? আপনার করণীয় কি এখানে? আপনার করণীয় হলো ছেলেকে 2 থাপ্পড় দেবে। হ্যাঁ, শয়তান কি কাজ করেছিস? পরের জিনিস পেড়ে নিয়েছিস, হ্যাঁ, পরের জিনিস পেড়ে নিয়ে চলে এসেছিস। আপনি 2 থাপ্পড় দিয়ে ওকে সাবধান করে দিলেন। মানে খুব ভালো করেছে বেটা, আর 2টা পাইসনি, হ্যাঁ 2টা মুটি লেগেছে বেটা, আর পাইসনি, তোর গায়ে বাঁধার কাপড় ছিল না নাকি? হ্যাঁ, এতে সমাজ সুধার হবে? নিজেও সুধার হলেন না, সমাজকেও সুধার করলেন না। তো নিজেও সুধার হল না, নিজের ছেলেকেও সুধার করলেন, তো সমাজকে কি করে সুধার করবেন? এবার সমাজ সুধারের কথা আসি। একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, সে হাদিসের আর প্রত্যেক কোরআন মিলিয়ে ঝুলিয়ে আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক দিবস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমা। হে আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের মধ্যে এমন কোন লোক আছো যে আজকে কতগুলো কথা বলবো, 2-4টা কথা তোমাদের সামনে রাখবো, তোমরা সেটাকে গ্রহণ করবা। মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। তো কতগুলো কথা তোমাদের সামনে রাখবো,
তার উপরে সে আমল করবে এবং ওই ব্যক্তিকে শিক্ষা দিবে যে ব্যক্তি ওই কথাগুলোর উপর আমল করার চেষ্টা করবে। তো হযরত আবু হুরায়রা কি আমাদের মতো লোক ছিলেন, পিছু টানা লোক? না, সে সঙ্গে সঙ্গে বলেছেন ফাকুলতু ইয়া আনা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা বলছেন আমি আছি, আপনি যা কথা বলবেন সে কথাগুলোর উপর আমল করব এবং ওই ব্যক্তিকে শিক্ষা দিব যে ব্যক্তি আমল করার চেষ্টা করবে। ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুশি হয়ে হযরত আবু হুরায়রার হাতখানা ধরে নিলেন। ফাআখাযা বিয়াদি, আমার হাতখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিলেন। ফাআদ্দা খামসা, 1 2 করে 5টা উপদেশ দিলেন, 5টা জিনিস শিক্ষা দিলেন। 1 নম্বর হলো কি, ইত্তাকিল মাহারিমা তাকুল আবাদান নাস। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি হারাম জিনিস থেকে পরহেজ করো, বেঁচে থাকো, তাহলে সবচাইতে বড় আবেদ হতে পারবে। কথাটা ছোট্ট কিন্তু খুব বিরাট বড় কথা এর মধ্যে ভরা আছে, বুঝতে পারলেন? আল্লাহ নবী শুধু আবু হুরায়রাকে বলছেন, এর মানে এই নয় যে অন্যান্য উম্মতরা খালি থাকবে, অন্যান্য মানুষেরাকে পরহেজ করতে হবে না হারাম থেকে। ইত্তাকিল মাহারিমা, হারাম জিনিস থেকে পরহেজ করো, বেঁচে থাকো, তাহলে তুমি সবচাইতে বড় আবেদ হতে পারবে। এবার হারাম জিনিস যা আছে তার মধ্যে একটা সুদ হারাম না? হ্যাঁ না কহেন? তার মধ্যে একটা সুদ হলো হারাম, একটা হলো সুদ হারাম। আর একটু আগে চলি দিয়ে এই একে বিশ্লেষণ করব। তো আল্লাহ নবী বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি হারাম জিনিস থেকে বেঁচে থাকো, তাহলে সবচাইতে বড় আবেদ হতে পারবে। আর একটা হাদিসে এসেছে হারাম সম্পর্কে, মানিস্তারা সাওবাম বিআশরি দারাহিমা ফিহি দিরহামুন মিন হারামিন লাম ইয়াতাকাব্বালিল্লাহু আযজা ওয়া জাল্লা সালাতাম মা দামা আলাইহি। এখানে আমার গলা খারাপ হয়ে গেল, এই গলা খারাপ নিয়ে আপনারা বিচলিত হবেন না, আমার কথাগুলো শুনবেন কি বলছি। মা বোনেরা, আপনারাও মনটাকে খারাপ করবেন না, আমি কি কথা বলছি সেই কথার দিকে ধ্যান রাখবেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানিস্তারা সাওবাম বিআশরি দারাহিমা, যে ব্যক্তি 10টি টাকা দিয়ে একটি কাপড় খরিদ করলো, 10টি টাকা দিয়ে একটি কাপড় খরিদ করলো। 10 টাকা দিয়ে একটা কাপড় খরিদ করা যায়? একটা রুমাল পাবেন এখন না, আগেকার যুগে পাওয়া যেত। আমি যখন ইমামনগরে পড়ি তখন ওখানকার হেড মাওলানা সাহেব লট্টু লুঙ্গি নিয়ে এসেছিল 6 টাকা দিয়ে। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমার মনে পড়ে, সব দেখা দিয়ে করেছিল। এত সুন্দর লুঙ্গিটা ছিল যে অন্যান্য মুদারিসেরা দেখছিল যে 6 টাকা দিয়ে একটা লট্টু লুঙ্গি কিনে নিয়েছে, 600 টাকা দিয়ে পাওয়া যায় না, হয় না। তো যাক, হাদিসটা সারমর্ম হলো যে 10টি টাকা দিয়ে একটি কাপড় যদি খরিদ করে কেহ, ফিহি দিরহামুন মিন হারামিন, তার মধ্যে যদি 1টি টাকা হারামের হয়, মাত্র 1 টাকা, 10 টাকার মধ্যে মাত্র 1 টাকা হারামের, এই হারাম টাকাটা যে কোনো উপায় হতে পারে, জুয়া খেলে হতে পারে, সুদের হতে পারে, ঠগা হতে পারে, চুরি করে হতে পারে, বাটপাড়ি করে হতে পারে, ভাইয়ের মেরে হতে পারে, বহিনের মেরে হতে পারে, কাউকে পকেট থেকে দিয়ে নেওয়া হতে পারে, যে কোনো উপায়ে 1টি টাকার হারাম। লাম ইয়াতাকাব্বালিল্লাহ আযজা ওয়া জাল্লা সালাতাম মা দামা আলাইহি, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত ওই কাপড় তার কাছে থাকবে রে, ততদিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। লাম ইয়াতাকাব্বালিল্লাহু আযজা ওয়া জাল্লা সালাতাম মা দামা আলাইহি, তার নামাজ কবুল করবে না। তাহলে হারাম কত বড় জিনিস, হারাম কত বড় জিনিস। ওই হারাম খেয়ে আমরা যদি আজকে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাদের মুসিবতকে দূর করে দাও, আমার ছেলে রোগে পড়েছে, এই মুসিবতকে দূর করে দাও, আমাদের দোয়া কবুল করবে? জি, কবুল করবে না। আচ্ছা চলেন দ্বিতীয় প্রসঙ্গ। ও আহসেন এলা জারেকা, আরেকটা আছে,
ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দ্বিতীয় জিনিস হলো আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ভাগ্যে যা কিছু লিখে দিবে, তোমার ভাগ্যে, তোমার তকদিরে, তোমার অদৃষ্টে যা কিছু লিখে দিবে তার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তুমি বড়, সবচাইতে বড় ধনী হতে পারবে। তখন আগনান নাস, সবচাইতে বড় ধনী হতে পারবে। তৃতীয় নম্বরে আল্লাহ নবী বলছেন ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমিও নিজের পাড়া প্রতিবেশীর উপরে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাহলে তুমি মুমিন হতে পারবে। ও আহেব আলিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, আর তুমি যা নিজের জন্য ভালোবাসবে অপরের জন্য ভালোবাসো, তাহলে তুমি পাক্কা মুসলমান হতে পারবে, কামেল পুরা মুসলমান হতে পারবে। এবারে আসুন, এবারে আমি বলি একটা কথা, ও আহেব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, এই জিনিসটা কোন দিক দিয়া প্রযোজ্য করবেন, কোন দিক দিয়া খাটাবেন? আমি শক্তিশালী, আমি হলাম প্রধানের লোক, মুখিয়ার লোক, আমি হলাম এমএলএ এর লোক, আমি হলাম এমপির লোক, এই মৌলানা সাহেবের পাশে আমার জায়গা আছে, তার জায়গা দুহাত দাবি এলাম, বেচারি কিছু করিতে পারে না। হ্যাঁ, আমি প্রধানের লোক না, এমএলএ এমপির লোক, আমি যদি কিছু কহি তো জানছে যে আমি যদি কিছু খালি মুখ লড়াই তা আমার নামে এমন একটা কেস ঠুকে দিবে যে আমি তাও সারা জীবন জেলে থাকবো, কিছু করবো না, যাক দুহাত দিয়ে নিলাম। এখানে চিন্তা করতে হবে আমাকে, আপনাকে, সকলকে, যে আমি এমএলএ লোক আছি বলে তার দুহাত জায়গা দাবিয়ে নিয়েছি, সে যদি এমএলএ লোক হতো আর আমার দুহাত জায়গা যদি দাবিয়ে নিত, তা আমার মনটা কি করতো? আমি সন্তুষ্ট হতে পারতাম না, পারতাম না। তাহলে এইখানে যদি আমি একটা চিন্তা করি, তাহলে এই কাজটা আমি করতে পারবো না, এই কাজটা আমি করতে পারবো না। তাহলে কি করে তার দুহাত জায়গা আমি দাবিয়ে নিলাম জোর করে? ওখানে বলছেন ও আহেব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি যা নিজের জন্য ভালোবাসবে অপরের জন্য সেটাই ভালোবাসো, তাহলে তুমি পাক্কা মুসলমান হতে পারবে। এবারে আসেন একটা জায়গা, কুসংস্কারের কথা বেড়ে আসে। একটা কুসংস্কার হলো কি? ছেলেপিলের বিয়ে দেওয়া, ছেলেপিলের বিয়ে দেওয়া, বিয়ে দেওয়া কুসংস্কার? বিয়ে দেওয়া তো সুন্নাত জি। হ্যাঁ, একটা সুন্নাত পালন করতে গিয়ে আমরা কয়েকটা কুসংস্কারের মধ্যে নিমজ্জিত আছি। প্রথম থেকে একাকে ধরিয়ে দিই, এক গাড়ি গেলাম বহু দেখতে, মানে বন্ধু বান্ধব যত আছে, যে বিবাহ করবে বরের বন্ধু বান্ধব যত সবকে নিয়ে গেলাম, বিবাহ দেখতে চলে গেলাম। এটা একটা কুসংস্কার, এটা দূর করতে হবে ভাই। যে বিবাহ করবে সেই যেতে পাবে, আর অন্য লোক বহুর মুখ দেখতে পাবে না। এটা হলো ইসলাম, বুঝলেন? এই কুসংস্কার আমাদের মধ্যে আছে, কতদিন থাকবে জানি না, তবে এটাকে দূর করার চেষ্টা করতে হবে। আচ্ছা, ওখানে গেলাম, নানান লোকে নানান রকমের প্রশ্ন করলো, বিভিন্ন জন বিভিন্ন রকমের প্রশ্ন করলো, এইসব প্রশ্ন সব বাতিল, কোনো মতেই। আরো যে ভারী করলে যেমনি নেমেছে। তো এই যে একটা কুসংস্কার, এই কুসংস্কারকে দূর করবে কে? ইসলাম। যদি ইসলাম মানেন তাহলে, আর না মানলে তো দূর হবে না। তাহলে এই কুসংস্কারকে দূর করতে হবে। আচ্ছা, আরো কুসংস্কার আছে। এবারকার বিবাহের দিন ঠিকঠাক হয়ে গেল, তার আগে একটা কুসংস্কার, ভেতরে আসর নামাজ পড়ে গেল, বুঝলেন? এবারকার দিনটা ঠিকঠাক হবে, লেনদেন ঠিকঠাক হবে, মোহর বাঁধতে হবে, আসর নামাজ হয়ে গেল, মসজিদ থেকে, বড় মসজিদ থেকে আসর নামাজ পড়ে গেল,
আর আসর নামাজ পড়ে সূরা ফাতিহাতে কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যাল্লিন। এখানে আল্লাহর কাছে দোয়া করলে নামাজের ভিতরে যে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সিধা রাস্তা দেখাও। আর 10 মিনিট পরে বাড়ি যেয়ে বৈঠক করে কথাবার্তা চালু হয়েছে কি, আচ্ছা বিহাই নামাজ তো হয়ে গেল, তো সবাই তো চলে এসছে, একটু লেনদেনের কথা হলে কয়ে দেন না। তখন বেটার বাপ বলছে যে বেটাকে খুব কষ্ট করে পড়াচ্ছি বিহাই, বেটাকে খুব কষ্ট করে পড়াচ্ছি, আর চাকরিও পেলে হে, সরকারি চাকরি, স্কুলের টিচার। কোথায়? ভাগলপুরে চাকরি পেয়েছে। তো বেটা কি বেড়ান 4 টাকা দিলেন, আর কি নগদ টাকা গেলা দিবেন, 1 লাখ টাকা গেলা, আর কি না তো বহু যেন খাট টাট ইত্যাদি ইত্যাদি মেলে কিছু নিয়ে যেতে পারে, এগুলো নিয়ে যাবেন। শয়তান, মনে দুঃখ করবেন না। এখানে আসরের নামাজের সময় বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিম দেখাও। আর এখানে বলছে যখন 4 চাকা দিবে তোমার বেটাকে তুমি পড়া যায় চাইবে লেগা, এটা কুসংস্কার, এটাকে দূর করতে হবে। বলেন কেউ দূর করতে পারবেন? বলেন বেটার বিয়েতে খালি হাতে বিয়ে দিতে পারবেন কেউ? আলহামদুলিল্লাহ, আমি 4টা বেটার বিয়ে দিয়েছি, 5টা। মানে কেমন করে? একটা বেটা বহু মরে গেছিল, দিয়ে আরেকবার বিয়ে দিয়েছি। তা আল্লাহর দয়াতে 1 পয়সাও কিছু দাবি করিনি। একটা বহু আছে আমার ছাড়া বহু, তো আগে যার সঙ্গে বিয়ে হয়েছিল মোটরসাইকেল দিয়ে হলো, মোটরসাইকেল ফেরত পেয়েছে, আমার বেটার সঙ্গে বিয়ে হলো, তো সে মোটরসাইকেল দেয়নি, মনেও কিছু করিনি। যাক আলহামদুলিল্লাহ বাঁচিয়ে রেখেছে। আর 2টা বেটার বিয়ে দেবো, আল্লাহ ওইটা মনে আছে যে কেউ কাছে কিছু চাবো না। তো একটা কুসংস্কার, এই কুসংস্কারকে দূর আমাদের করতে হবে। সমাজ আপনি দূর করে দিবে না, সে সমাজকে দূর করতে হবে আমাদের। একটা হাদিস এসছে কি, কোরআন শরীফের মধ্যে এসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়ালা তাকুলু বাতিলা ওয়ালা তাকুলু রিবা ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাবারক ওয়া তাআলাও হারাম জিনিস খেতে নিষেধ করেছেন, হারাম জিনিস পড়তে নিষেধ করেছেন, হারাম জিনিস ব্যবহার করতে নিষেধ করেছেন। আর 4 চাকা আসলে আপনি শহরে বেরোতে হবে না, ওই শহর হওয়াটা আপনার জন্য হারাম হবে, না যাই যাবে। এসব কুসংস্কার, সমাজের কুসংস্কার, এই সমাজের কুসংস্কারকে দূর করতে হবে। কে দূর করবে? আমাকে আপনাকে দূর করতে হবে, তা নাহলে আপনি দূর হয়ে যাবে না, বুঝতে পারলেন? আর একটা কুসংস্কার কি আছে, আকিকা দিতে পারি না, কিন্তু মুসলমানের সময় খানা দিছি না, আকিকা দিতে পারি না। আকিকা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিতে বলেছেন, দিয়েছেন। বেটা ছেলে হলো 2টা জান, বেটি ছেলে হলো 1টা জান, তখন দিতে পারি না। কিন্তু মুসলমানে খাতনা দেওয়ার সময় খানা গরু জবাই করে, মানে পাড়া প্রতিবেশী দোস্ত বন্ধুকে বিভিন্ন জনকে দাওয়াত দিয়ে নিমন্ত্রণ করে নিয়ে আসছি, বুঝতে পারলেন? এই একটা কুসংস্কার। আচ্ছা, বিবাহ সম্পর্কে আরো কুসংস্কার থেকে গেছে, ওটা ছিঁড়ে গেছিল। আর একটা কুসংস্কার কি, একটা পণ দেওয়া কুসংস্কার, যেটা বললাম। আর একটা কুসংস্কার, আচ্ছা বিহাই কতদিন লোক নিয়ে আসতে হবে? 250 ধরলেন, নাউজুবিল্লাহ। 250? কিসের 250? আরে বেটা যাবে বিহা করতে, যে যাবে ওর সঙ্গে 2টা মেয়ে ছেলে যাবে বউটাকে আনার জন্য, আর খুব যত বাপ জাতি যাবে, আর না তো বড় ভাই যাবে, বাস হয়ে গেল। এখানে আর শুনেন, হযরতে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মক্কা ছেড়ে চলে আসছেন মদিনায়, মক্কা ছেড়ে মদিনায় চলে আসছেন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। মক্কাতে
আত্মীয় স্বজন আছে, ধন সম্পত্তি আছে, বাড়ি ঘর আছে, সবই আছে, মা বাবা আছে, নিজের খানদান আছে, গোষ্ঠী আছে, সবকে ছেড়ে দিয়ে হযরত আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। যাক, যা হলো মাঝখানে হলো। এবার একদিন তার বিবাহ হয়ে গেল। যে আব্দুর রহমান, কি দেখছি তোমাকে, যে একটু চিন্তা ভাবনা, তোমার যে গায়ে যে অন্য লোক দেখতে পাচ্ছি, বলছে হ্যাঁ ওইটা আমি বিবাহ করেছি। আব্দুর রহমান রব বলছেন আমি বিবাহ করেছি। বলছে কাকে? না, আনসারের একটা মেয়েকে বিবাহ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন না যে যার মহব্বতে, যার টানে হযরত আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আত্মীয় স্বজনকে, নিজের খানদানকে, নিজের বাড়ি ঘরকে, নিজের মা বাপকে সবকে ছেড়ে দিয়ে মদিনায় চলে এলেন আর বিবাহ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছেন না কেন? আপনার দুদিনকার বন্ধু হয়ে গেল, তারপরে এখন চিঠি দিয়ে আসতে হবে, দাওয়াতপত্র দিয়ে আসতে হবে, এই যে করছে আজকে লিস্ট কর, হ্যাঁ বরযাত্রী যেতে হবে। আর একটা হাদিস শুনে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করছেন, সব সময় খিদমত করছেন। একদিন বিবাহ হয়ে গেল, আর যুদ্ধে গেছেন, আর যুদ্ধ থেকে আসার পথে হযরত জাবের তাড়াহুড়া করছে বাড়ি আসার জন্য, তাড়াহুড়া করছেন বাড়ি আসার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি ব্যাপার, তুমি এত তাড়াহুড়া কেন করছো বাড়ি আসার জন্য? বলছে আমি বিবাহ করেছি, হ্যাঁ নতুন বিবাহ করেছি, যার জন্য আমি তাড়াহুড়া করছি। তুমি বিবাহ করেছো, এখানে কি বুঝলেন? এখানে কি বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 ঘন্টা মোতায়েন থাকেন আর বিবাহ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছেন না। তারপর আরো কথা হলো, আচ্ছা কাকে বিবাহ করেছো? বিকরান আও সাইয়্যিবা, নাম বিকরান, সাইয়্যিবা মেয়ে ছেলেকে বিবাহ করেছো না বাকেরাকে বিবাহ করেছো? বল সাইয়্যিবা ইয়া রাসূলুল্লাহ, আমি সাইয়্যিবা মেয়েকে বিবাহ করেছি। কেন? বলছে আমার বাবা যখন মারা যায় তখন 9টা বেটি ছেড়ে গেছিল, ছোট ছোট বেটি গেলা আছে, আমার বহিন গেলা ছোট ছোট আছে, একটা তাজরে বাকার মেয়েকে বিবাহ করলাম যে দেখভাল করতে পারে, বুঝতে পারলেন? তো কথাটা হলো যে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিবাহ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারছেন না। আর আজকে আমরা বেটার বিয়ে দিব, নিজে বিবাহ করব, তো যত রকমের কুটুম আছে, দুদিনকার পরিচয় হলো একটা কাট দিতে হবে। এটা একটা কুসংস্কার, এই কুসংস্কারকে দূর করতে হবে। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে এবার কার অলিমা দিছি আমরা, অলিমার মধ্যে কুসংস্কার ঢুকে গেছে। অলিমা কোন সময়? সাবে যেভাবে পরের দিন অলিমা দিতে হবে, বুঝলেন কথাটা? মানে বাসর ঘরে আজকে রাত্রিতে বাসর ঘর হলো, কালকে সকালে অলিমা হবে, এটা হলো সুন্নাত। কিন্তু তা না হয়, তা হয় না। তার কারণ একটা কুসংস্কার আছে যে বেটির সঙ্গে বডিগার্ড আছে চারটা পাঁচটা বডিগার্ড আসছে না, তো সেদিন তো বাসর সজ্জা উপায় নাই, হলো না। কিন্তু আমাদের দেশের প্রথা যে বিবাহ করে নিয়ে এলো, কাল অনিমা দিয়ে দিল, হ্যাঁ এই অনিমা সুন্নাত আকারে হলো না। ওই যে ওর সঙ্গে বডিগার্ড আসছে, ওটা একটা বেদাত, ওটাও সমাজের কুসংস্কার। তাহলে শুধু মেয়েটা আসবে, শুধু মেয়েটা আসবে, আর আসার পরে বাড়িতে এসে তার ভাবি আছে, বোন আছে, ফুলসজ্জার ঘর একটা করে দিবে, তাদের দুজনকে এক জায়গায় রেখে দিবে, সারা রাত থাকবে তারা আপসের মধ্যে, শরীয়ত অনুযায়ী যা কিছু করার করবে, সকালে অলিমা দিতে হবে। কিন্তু আমরা তা করি না। আর তারপরের দিন ফের আবার জামাই বেটিকে নিয়ে যাবে, ইয়ার সঙ্গে ফের 4টে বডিগার্ড, হ্যাঁ এর সঙ্গে 4টে বডিগার্ড, ওখানেও হলো না। জওয়ান বেটা বেটি ওরা কতদিন থেকে লালায়িত হয়ে আছে, কিন্তু আমাদের কুসংস্কার এমনই যে তাদের সঙ্গে মিলন হতে দিই না, 2-4 দিন দেরি করে দিচ্ছি, বুঝতে পারলেন? হ্যাঁ, তো এই কুসংস্কারগুলোকে দূর করতে হবে।
আচ্ছা চলেন তাহলে, আল্লাহ নবী বলছেন ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। বিচারের কথা, বিচারের কথা। আপনার ভাতিজা আর একটা লোকের সঙ্গে ঝগড়া করেছে, আপনার ভাতিজা বা আপনার ছেলে অন্য একটা ছেলের সঙ্গে ঝগড়া করেছে, মারামারি করেছে, বুঝতে পারলেন? আপনি ওখানে দাঁড়িয়ে গেলেন, গরম পানি, আচ্ছা না ঠিক আছে, ফের বেশি গরম হলে খেতে পারবো না। হ্যাঁ, তো কি বলছিলাম, ঝগড়া। এখানে আমি যে নিজের বেটার পক্ষপাতি নিয়ে অন্য জনকে দু ছাপ্পড় লাগিয়ে দেন, আমার বেটাকে মারছেন রে, কিন্তু আমার বেটাই দোষ করেছে, দেখা গেল। এখানেও কুসংস্কার, এখানে কুসংস্কার। এখানে একটু আগে হাদিসের একটা চর্চা হয়েছিল, আল কোজাত সালাসাতুন, আল কোজাত সালাসাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাতে ওয়া ইসনাতানি ফিন নার। তিনটা ফয়সালাকারী হলো তিন রকমের। এক রকমের ফয়সালাকারী হলো যে জান্নাতে যাবে, আর দুই রকমের ফয়সালাকারী হলো জাহান্নামে যাবে। রাজুলুন আরাফাল হাক্কা ওয়া কাযা বিহি ফাহুয়া ফিল জান্নাতে। একটা লোক হক বুঝতে পারলো, আরাফাল হাক্কা ওয়া কাযা বিহি। একটা লোক যে হক বুঝতে পারলো এবং তার মোতাবেক ফয়সালা করে দিল। এখানে আমি যদি হক জানতে পারি যে আমার বেটা দোষ করেছে, তাহলে আমার বেটাকে দু থাপ্পড় মেরে, এই কেন ওকে মারি, যা বাবা যা, হ্যাঁ তোকে মেরেছে, আচ্ছা চেনা পয়সা একটা লজেন্স কিনে খেয়ে লাগা যায়, এটা হক ফয়সালা না। আর তা না করে আমার বেটাকে বাঁচে মেরে দেখে ওকে দু থাপ্পড় মেরে আমার বেটাকে মালিক নেই, কিছু বুঝলো না। তো এই একটা মানে সমাজের কুসংস্কার চালু করে দিল। তাহলে হাদিসটা যখন পড়লাম তাহলে একটু বলিয়ে দিই। আর দুটাকে যারা জাহান্নামে যাবে, ওয়ারাজুলুন লাম ইয়ারিফিল হাক্কা ওয়া কাযা বিহি। একটা লোক একটা ফয়সালাকারী হলো যে হক বুঝতে পারলো না, ফয়সালা করে দিল। হক বুঝতে পারলো না, ফয়সালা করে দিল, ফাহুয়া ফিন নার, সে জাহান্নামে যাবে। আর একটা লোক হলো কি, রাজুলুন আরাফাল হাক্কা ওয়া লাম ইয়াকযা বিহি। হক তো বুঝতে পারলো কিন্তু ফয়সালা করলো না। ভয়ে জানছে যে আমার এটা সহোদর বহিন, আমাকে যেমন আমার মা বাপ লালন পালন করেছে, আমার মা বাপ যেমন আমাকে জন্ম দিয়েছে, আমাকে যেমন বড় মানুষ করেছে, আমাকে লেখাপড়া করেছে, আমাকে মানুষ করেছে, আমার এই বোনটাকেও ওইভাবে মানুষ করেছে, ওইভাবে ওদের ঘরে হ্যাঁ পয়দা হয়েছে। এবার মা বাপ মারা গেছে, বুঝলেন, মা বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে বহিনারা বলছে বাপ বড় ভাই জমি জায়গা একবার ভাগ ত্যাগ কর না হে, হ্যাঁ মা বাপকে তো মারা মেলে দিন হয়ে গেল, তো একটু জমি জায়গা ভাগ করতে গেলে ভালো হইতো মনে হয়, এরকম দরখাস্ত করে। কি করলি, মা বাপের মরার ঘাটা দেখছিলি এতদিন, এই জমির ভাগ নিবার লেগে চলে এসছে, মজা। হ্যাঁ, তো রাজুলুন আরাফাল হাক্কা ওয়া লাম ইয়াকযা বিহি। এবার যদি ফয়সালা কেউ করছে, ও যে বিলের জমিটা তোর থাকলো, আর যত দোহার লাগা সরান রোড লাগি সব আমাদের থাকলো ভাই কয়টা, একটাই বহিন, তবুও দিতে কত কঞ্চিত। আমি বলি হারে বোকা, ওই বহিনটা যদি বহিন না ভাই হতো দেখি হতি, ওই বহিনটা যদি বহিন না হয়ে ভাই হতো তোরকে, তাহলে তোরকে উপায় ছিল না। ল্যাংড়াও যদি হতো তো তোরাকে ঠুকুস টুকরা মারতে মারতে তোকে সমান ভাগ নিয়ে যেত, বহিনের লেগে তুই এমনি করছিস। হ্যাঁ, এটা কুসংস্কার। আজকে আমাদের এই সমাজে, বুঝতে পারলেন, এই সমাজে চিন্তা করতে পারেন, কেউ বলতে পারে যে আমি আমার কোন বেটি ছেলে বলতে পারে যে আমার বাপের আমি বিরাস ঠিকভাবে পেয়েছি,
আমার মনে হয় কেউ বলতে পারবে না। আমার মনে হয় কেউ বলতে পারবে না। আর কেউ এটাও বলতে পারবে না যে আমার বহিনকে আমি ঠিকভাবে যে কোরআন শরীফের হুকুম আছে যে বেটা ছেলের জন্য দোহরা, বেটি ছেলের জন্য একরা, এই হিসাবে আমি নিজের বহিনদেরকে অংশ দিয়ে দিয়েছি। কেউ দাবি করে বলতে পারবে না, কিন্তু আল্লাহর দয়াতে আমি পারবো। একবারে খাতা কলম জুড়ে বাড়ির ভাগ দিয়েছি বহিনকে, একটাই বহিন আমি একটাই ভাই, বাড়ির ভাগ দিয়েছি, পুকুরের ভাগ দিয়েছি, এবং জমি তো ভাগ হয়ে গেছে। এবার বাড়ির ভাগ, পুকুরের দুটা পুকুর ছিল, একটা পুকুর দিয়ে দিয়েছি, একটা পুকুর আমার আছে। টিনের ভাগ, বাড়ির ভাগের জন্য 11 কাঠা জমি আগে ভালো জমি দান করে দিয়েছি ওই বাড়ির জমি। হ্যাঁ, মানে এটা সোলা বা সন্ধি বলা হয় আগে। তো যাক, তো এটা একটা কুসংস্কার যে আমরা, এর জন্য যে কিয়ামতের দিনে একে যে জবাব দিতে হবে, একে যে কিয়ামতের দিনে এর যে জবাব দিতে হবে, এটা আমরা ভুলে গেছি, কুসংস্কারের মধ্যে পড়ে আছি। কুসংস্কার এটাও কে সংস্কার কে করবে, আর সুধার কে করবে? সুধার আমাকে আপনাকে করতে হবে। ওই জন্য আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তো নিজের জন্য সংস্কার করলে না, ঠিক করলে না, তোমার ছেলে পেলের জন্য ওই হারাম জিনিস রেখে গেলা, হারাম জিনিস রেখে গেলা, বহিনকে দিলে না, ফুফুকে দিলে না, আর কাউকে দিলে না, যারা হকদার ছিল তো হকদারকে তুমি মাহান করে দিলা। এর জন্য তুমি তো যা হারামের কাজ করলা, তোমার এরাও হারামের কাজ, তোমার ছেলে পেলেও হারামের কাজ, হারাম খেয়ে যাবে কিয়ামত যতদিন পর্যন্ত ওই জমি থাকবে। হযরতে উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তিনি যখন খলিফা হলেন, সর্বপ্রথমে নিজের বিবির কাছে গেলেন। নিজের বিবিকে যে বলছে তোমার হাত পায়ের করো, তোমার হার খোলো, তোমার হাতের বালা খোলো, তোমার গড়ের হাল খোলো, তোমার কানের পাছা খোলো, দুল খোলো। বলে কেন? তোমার বাপ মানে বাইতুল মাল থেকে এগুলা বানিয়ে দিয়েছে, আমি এখন খলিফা হয়েছি, এগুলা চলবে না, এগুলো চলবে না। সঙ্গে সঙ্গে খুলে দিয়ে দিলেন, বাইতুল মালে জমা করে দিলেন। তারপরে নিজের আত্মীয় স্বজনের কাছে গেলেন যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন যে ছিল, খলিফা ছিল, বাদশা ছিল, ওই বাদশার দবদবা করে তোমরা অনেক কিছু মাল তোমরা নিজে গ্রহণ করে রেখেছো, ওগুলো তোমরা বাইতুল মালে জমা করো। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এই কাজ করে গিয়েছেন। তো ওই রকম আমাদের মুসলমান সোচ্চার মুসলমান হতে হবে। হ্যাঁ, বাপে ভুল করেছে, বেটাকে সুধার করতে হবে। বাপে ভুল করে গেছে, আপনার ফুফুকে কিছু দেয়নি, আপনি এখন মানুষ হয়েছেন, আপনি যদি সমাজ সুধার করতে চাহেন, তাহলে আপনার উচিত হবে কি, আমার উচিত হবে কি, যে বাপে ভুল করে গেছে, আমার ফুফুকে জমির ভাগ দেয়নি, আমি দিয়ে দেবো। তাহলে আপনি খাঁটি মুসলমান হতে পারবেন। ও আহেব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি যা নিজের জন্য ভালোবাসবে, অপরের জন্য ভালোবাসো, তাহলে তুমি খাঁটি পাক্কা মুসলমান হতে পারবে। তাহলে তো হবে, আর তা না হলে আমরা কিসের মানুষ? যে একটা কিস্সা কাহিনী আছে, মানুষকে নিজেকে সুধার করতে হবে। বুখারী শরীফের হাদিস, একটা লোক জমি খরিদ করলো, আরেকজন, জাহিলিয়াতের যুগের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দায়ের আগেকার কথা, তখনও সমাজ সুধারের একটা ব্যবস্থা ছিল। তো কিনে নেওয়ার পরে হাল বাইতে একটা ঠিলি পাওয়া গেল, সোনার হাড়া, একটা কলসি পাওয়া গেল, ওর মধ্যে স্বর্ণ মুদ্রা রাখা আছে। লোকটা চিন্তা করছে, আমি তো জমি কিনেছি, এটা তো কিনিনি, কি করবো আমি? সেটা বুকে করে নিয়ে যায়, যার কাছে জমি কিনেছিল তার কাছে নিয়ে গেল। তার কাছে নিয়ে যে বলছে, ভাই আমি তো তোমার কাছে জমি কিনেছি, এই জিনিসটা তো কিনিনি, তুমি দিয়ে দাও। হ্যাঁ, আমি কিনে নেবো, আমি জমি বেচেছি, এবার জমির মধ্যে যা কিছু হয় সব বেচে দিই, আমি কিনে নেবো। দেখেন
কেমন মুসলমান, কেমন তারা ইমানদার লোক। ইও আল্লাহকে ভয় করে যে আমি তোমার কাছে জমি কিনেছি, এই জিনিসটা তো কিনি, এটা তোমার জিনিস, তুমি নিয়ে নাও, তোমার জমি ছিল। ও বলছে আমি জমি বিক্রি করেছি, আর জমির মধ্যে যা কিছু আছে ওটাও বিক্রি করেছি, আমি কিনে নেবো। কেউ নিতে চায় না। তো কোথায় যাবে? একটা লোকের কাছে নিয়ে গেল ফয়সালাকারী। বলছে ভাই ফয়সালা করে দাও তো। বলছে ও নিবে না, ও নিবে না, কাকে দিবে জি? বলছে তোমার বেটি আছে? বলছে হ্যাঁ। আরেকজন বলছে তোমার বেটা আছে? বলছে হ্যাঁ। তোমার বেটা বেটিকে বিয়া দিয়ে দাও, আর ওকে দিয়ে দাও। ফয়সালা হ্যাঁ। এই হলো সমাজ, বুঝতে পারলেন? এটাই হলো সমাজ, এটাই হলো হাকিকত তাকওয়া, এটাই হলো পরেজগার, এটা হলো তাওহীদের বাণী, এটাই হলো আসল মুসলমান। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আর আল্লাহ তাআলা বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পুঙ্খানুপুঙ্খ কোনো হিসাব দিতে হবে, সেই দিনকে যারা ভয় করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের খায়েসাতে নফসানিকে, নিজের রিপুকে বাঁচিয়ে রাখলো, নিজের রিপুকে কন্ট্রোল করলো অন্যান্য খারাপ জিনিস থেকে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে তার জন্য তার ঠিকানা হলো জান্নাত। সে জান্নাতে অবশ্যই যাবে, জান্নাতে যাবেই যাবে। তার আগের আয়াত আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি নিজের নিয়তকে তাগা সারকাশি করলো, আল্লাহর হুকুম থেকে অন্যদিকে চলে গেল, আল্লাহর হুকুম যেটা আছে সেটাকে অমান্য করলো, আল্লাহর হুকুমকে মানলো না, আর ও আসার হায়াতাত দুনিয়া, এবং দুনিয়াকে প্রাধান্য দিল। যে দুনিয়াকে প্রাধান্য দেওয়া মানে ওই যে আপনার কাছে 1000 টাকা কেউ পাবে, সে মরে গেল, এখানে চিন্তা করছেন যে 1000 টাকা আমি দিয়ে দিই, তা আমার তো মেলা কিছু করা হবে 1000 টাকায়। এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে 1000 টাকা পানেওয়ালাকে দিলেন না, আপনি যে আসল প্রাপ্যকারী তাকে দিলেন না। তো এটা হলো দুনিয়াকে প্রাধান্য দেওয়া। তো যে ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোল করতে পারবে না, সারকাশি করলো, আল্লাহ তাআলার হুকুমের অমান্য চললো, এবং নিজের নফসকে কন্ট্রোল করতে পারলো না, দুনিয়াকে প্রাধান্য দিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জাহান্নাম, সে জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমাদের এই ধরনের অনেক কিছু আছে যে আমরা যদি এর কাজ করি তাহলে আমাদের সমাজটা সুধার হবে। সমাজ আপনা আপনি সুধার হবে না, সমাজকে আমি আপনি নিজে নিজে সুধার করব, তাহলে সুধার হবে, নচেত সুধার হবে না। কথা চলবে না। দেখো 10 মিনিট চালাবো না, যদি আধ ঘন্টা চালিয়ে দেবো, আধ ঘন্টা চালিয়ে দেবো, তার জন্য নাই। কিন্তু ব্যাপারটা হলো যে মানুষের একটা বিরক্ত বোধ থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা হলো ওই যে একটা কথা বলেছিলাম, হ্যাঁ কি ও আহেব্বা লিন্নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, যা নিজের জন্য ভালোবাসবে অপরের জন্য ভালোবাসো, তাহলে তুমি খাঁটি মুসলমান হতে পারে। এর মধ্যে একটা জেনা ধরলেন, কেউরি বেটিকে জেনা করব, তাহলে এখানে আমাকে চিন্তা করতে হবে, আমার বেটির সঙ্গে যদি কেউ কুকর্ম করার চেষ্টা করে তাহলে আমার মনটা কেমন করবে, আমার মনটা কেমন করবে। এখানে একটা কুসংস্কার, আর কুসংস্কার কি এমন জিনিস আছে, কুসংস্কারই এমন একটা জিনিস আছে যে সমাজের ক্ষতি। জেনা করতে গেলে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যদি বিবাহিত হয় তাহলে রজম করে দাও, উভয় যদি বিবাহিত হয় তাহলে ওদেরকে রজম করে দিতে হবে। জেনা এমন একটা কুসংস্কার। আচ্ছা, আমাদের এখানে ডাক্তার তো কেউ আছে মনে হয়, হ্যাঁ আছেন ডাক্তার, ইডি ডাক্তার নাকি? আচ্ছা আচ্ছা, এই আমাদের সমাজের মধ্যে সব থেকে বড় রোগ কোনটা কহেন তো? তার মধ্যে একটা এডস, না
এডসটা এডস কোথা থেকে আসে? এই জেনা থেকে এডস আছে, বুঝতে পারলেন? বৈজ্ঞানিকেরা, ডাক্তাররা গবেষণা করে রিসার্চ করে দেখেছে যে এই মানে যারা জেনা করে বা পরশখানাতে যারা যায় তাদের কাছ থেকে এই রোগটা ছড়ায়। এটা এখনকার ডাক্তাররা প্রমাণ করছে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে ইঙ্গিত ইশারা দিয়েছেন। কেন, কেমন করে বুঝতে পারা গেল এডস কি করে হয়? ধরলেন হাদিসের মধ্যে শরীয়তে আছে যে কোনো কমবক্ত মানুষ যদি একটা বকরির সঙ্গে জেনা করলে তাহলে ওর হুকুম কি হলো? বকরিটা তো কোনো দোষ নাই, জানোয়ার কিংবা গায়ের সঙ্গে কেউ জেনা করিলে তো ওর তো কোনো দোষ নাই, কিন্তু শরীয়তের হুকুম হলো যে ওকে ওর গোশ খাইও না, ওকে গেড়ে দাও, ওকে মেরে ফেলে গেড়ে দাও, আর একেও গেড়ে দাও। কেন এটা? কেন? ওই যে এডসের হইতে পারে ওই জেনা করার কারণে, একটা জানোয়ারের সঙ্গে মিলিত হওয়ার কারণে ওই এডসের জীবাণু ওর মধ্যে আছে। তো তার দুধ খাওয়া যাবে, যে বেঁচে থাকে তাহলে দুধ খেতে হবে, তার সন্তান সন্ততি হবে, বাচ্চা হবে, পাঠা খাসি হোক আর পাজি হোক, যাই হোক ওর হবে। তো ওদের মধ্যে যে ওই জীবাণুটা থেকে যেতে পারে, একটা ভয়, একটা বিরাট ভয়, ভবিষ্যতে ওর গোশ করে খেতে হবে হইতে পারে, তো ওই জীবাণুটা মানুষের ভিতরে চলে আসতে পারে, একটা ভয়। তার জন্য শরীর বলছে যে না, ওকে জিন্দায় রাখতে হবে, ওকে মাটিতে গায়ে দাও। যে না, এমন একটা মানে প্রথা বা একটা কুসংস্কার যে ওর কারণে এডসের জীবাণু ফেলে যেতে পারে, ছড়িয়ে যেতে পারে দুনিয়াতে। তার জন্য জেনা থেকে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন ফালা তাকরাবুজ জিনা ফাইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জেনার কাছে পর্যন্ত যেও না, জেনার কাছে পর্যন্ত যেও না, কারণ এটা অত্যন্ত খারাপ, অত্যন্ত নিকৃষ্ট জিনিস, অত্যন্ত বদ জিনিস, যেটা সমাজের জন্য খুব খারাপ, সমাজের জন্য খুব মানে অতি নিকৃষ্ট জিনিস, সমাজের জন্য হলো মোহলেক জিনিস, সমাজের জন্য হলো ক্ষতিকারক জিনিস, সমাজ ভালো নয়। তো এখানে ও আহেব্বা লিন্নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা যেটা বলা হয়েছে, সেটা হলো যে এই জেনা থেকে যে আমি যে একটা অপর মেয়ের সঙ্গে জেনা করবো, সেখানে চিন্তা করতে হয় আমাকে যে আমার মেয়ের সঙ্গে, আমার বোনের সঙ্গে, আমার খালার সঙ্গে, আমার ফুফুর সঙ্গে কেউ যদি জেনা করতে যায়, জেনা করতে যায়, কুকর্ম করতে যায়, আমি যেমন ভালোবাসবো না, তা আমি কেন অপর মেয়ের সঙ্গে তার চরিত্রকে নষ্ট করব, তার পবিত্রতাকে নষ্ট করব, তার পবিত্রতাকে হরণ করব, এই চিন্তা করতে যদি করে, তাহলে আল্লাহ নবী বলছেন ওয়াহিব্বা লিন্নাসে মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। আচ্ছা, আরো একটা জিনিস আছে ভাই, আরো মেলা কিছু বোঝার আছে, বলার আছে, যে সমাজকে সুধার করতে গেলে নিজেকে আগে সুধার হতে হবে, তাহলে সমাজ সুধার হতে পারবে। আর নিজে যদি সুধার না করি তো সমাজ আপনা আপনি সুধার হবে না। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক মুসলমান অপর মুসলমানের ভাই। আল্লাহ নবী আরো বলেছেন, একটা দেওয়ালের সঙ্গে তুলনা দিয়েছেন যে একটা ইট যেমন অপর একটা আর একটা ইটকে ধরে রাখে, ওই রকম একটা মুসলমান আর একটা মুসলমানকে ধরে রাখবে, এটাই স্বাভাবিক। দেওয়ালে দেওয়ালে যেমন একটা ইট অপর ইটকে ধরে রাখে না, না ধরে রাখলে তো দাঁড়িয়ে থাকতে পারবে না, দেওয়াল পড়ে যাবে। তো ওই রকমই এই সমাজের যে মুসলমান আছে, মুসলমান এক মুসলমান অপর মুসলমানের সহযোগিতা করবে সব সময়, সালামের দিক দিয়ে হোক, জিন্দেগির দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক, পারিবারিক হিসাবে হোক আর আর্থিক হিসাবে হোক, যে দিক দিয়ে হোক সেই দিক দিয়েই করতে হবে। কি আমাদেরকে নিজেকে সুধার করতে হবে, নিজেকে ভাই ভাই মনে করতে হবে, নিজেকে সুধার করার চেষ্টা করতে হবে। বিচারের কথা বললাম, এই বিচারকের কথা, 3 রকমের বিচারক, ওই রকম বিচারক আমাদের দেশে আছে কি নাই? হ্যাঁ, যে কোনো বিচার,
যখনই গ্রামের মধ্যে একটা ফাইসালা মানুষ ডাকানো হচ্ছে তখন ওই রকম মানে এলোমেলো বিচার হচ্ছে। ওই এলোমেলো বিচার যদি করে তাহলে ওই যে হাদিসটা শুনেলাম 3 রকমের, 2 রকমের বিচারক হবে জাহান্নামী, 1 রকম বিচার হবে জান্নাতি। তো ওদিকেও লক্ষ্য রাখতে হবে, বুঝতে পারলেন? বিচার ভালো হওয়া চাই। হযরত আবু শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর কাজী ছিলেন। কাজী বুঝলেন তো? জজ, বিচারক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কি করলেন, তার তলোয়ার হারিয়ে গেছিল। এক ইহুদির বাড়িতে তার তলোয়ার পাওয়া গেল। ইহুদির জিম্মি ছিল, ইহুদির বাড়িতে তার তলোয়ার পাওয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার ফেলে দিলেন কাজী শুরাইহের কাছে। কাজী শুরাইহের কাছে বিচার ফেলে দিলেন। কাজী শুরাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়কে ডাকলেন, ইহুদিকে ডাকলেন আর হযরত আলীকেও ডাকলেন। হযরত আলীকে বলছেন, আপনি যে বিচার করছেন কি নিয়ে? বলছে, আমার তলোয়ার হারিয়ে গেছে, ওই ইহুদির কাছে আছে, তলোয়ার আমি চাই। ইহুদিকে বলছে, কি বলছো তুমি? বলছে, তলোয়ার আমার কাছে আছে, আমার তলোয়ার, ওর কেন হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন কাজী শুরাইহ যে আপনার প্রমাণ দেন, আপনি যে বিচার দিলেন তারপর প্রমাণ দেন। কি প্রমাণে আপনি দাবি করলেন যে আপনার তলোয়ার ওর কাছে আছে? যে আমার তো সাক্ষী প্রমাণ নেই, তোমার হাসান হোসেন আছে। তো কাজী বলছেন, না, এটা মানলাম না। আপনার ছেলে আপনার সাক্ষী হবে, এটা মানব না। হ্যাঁ, আপনার ছেলে তো আপনার দিক দিয়ে সাক্ষী দিতে পারে, এটা আমি মানবো না। তাহলে কি করতে হবে? ইহুদিকে দিয়ে দিলেন, ইহুদিকে ফয়সালা দিয়ে দিলেন। ওই ইহুদি এই হক ফয়সালা শুনে সঙ্গে সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হলেন। যে মুসলমানের মধ্যে এত সূক্ষ্ম বিচার, মুসলমানের মধ্যে এত খাঁটি বিচার, এত সত্য বিচার, যে হযরত আলী খলিফা ওই সময়তে, এমনি তেমনি লোক নন, ওই সময় খলিফা, আর উনারই কাজী হইল শুরাইহ, হ্যাঁ, মানে ফয়সালাকারী জজ। তো উনি খলিফা হওয়া সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও, এক জাতি হওয়া সত্ত্বেও, এত বড় খলিফা হওয়া সত্ত্বেও উনার বিপরীত ফয়সালা দিলে এইরকম ইসলাম আর এইরকম দিনকে আর দুনিয়াতে পাওয়া যাবে? তার জন্য ওই ইহুদি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে তখন একরা করে, হ্যাঁ, এই তলোয়ারটা হযরত আলী আমার কাছে কোনো মতে চলে এসেছিল, আমি এটা কবজা করেছিলাম। তো এই হলো ইসলামের ফয়সালা, এই হলো ইসলামের ফয়সালা। আর নিজেকে বাঁচতে হবে কেমন করে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ট্যুর করছেন, বেড়াচ্ছেন, মদিনার অলিগলিতে বেড়াচ্ছেন। এক বাড়িতে যে শুনলেন কি, একটা মেয়ে ছেলে বলছে, মা, আজকে তো দুধ কমে যাবে, অমুক জনের বাড়িতে 1 লিটার দুধ দেওয়ার কথা ছিল, 1 লিটার দুধ হবে না, তো কি কেমন করবো? মা বাইরে থেকে বলছে, এই এক কাজ করো বেটি, কিছুটা পানি দিয়ে দাও। হ্যাঁ, কিছুটা পানি দিয়ে দাও। তো বেটিতে বলছে, মা, পানি দিয়ে দেবো, যদি উমার জানতে পারে না তাহলে সবকে জেলে ভরবে। তার মাই বলছে, হ্যাঁ রে বেটি, এই রাত্রিতে উমার কেমন করে জানতে পারবে? এই রাত্রিতে জানার কোনো দেখতে পাচ্ছি না, দিয়ে দেখ পানি গেল। বলছে, মা, হযরত উমর যদি নাও জানতে পারে, একজন যে জানতে পারবে, ওকে কি করবো? বলছে, কে? আল্লাহ তো জানতে পারবে যে দুধে পানি দিয়ে বিক্রি করেছি। বাস এতটা কথা শুনে হযরত উমর চলে এলেন। ওখান থেকে চলে এলেন, কিছু কহিলেন না। সকাল হলো, দরবার খুললো। দরবার খোলার পরে ওই মেয়েটাকে ডেকে পাঠানো হলো। ওই মেয়েটাকে রাজ দরবারে বসিয়ে বলছে, তোমার এইরকম চরিত্র দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। একটা কথা হলো এই, একটা বেটাকে ডেকে বলছে, বেটারে, এই মেয়েটাকে তুই বিবাহ করলি। আমার যদি বিবাহ করার সময় থাকতো তা আমি বিবাহ করতাম। এত সুন্দর একটা পরেজগার মেয়ে, এই বেটাকে, এই মেয়েটাকে বিবাহ করলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটার সঙ্গে বেটির ওই মেয়েটা বিবাহ দিলেন। সৎ চরিত্র, পরেজগারি দেখে। তো এইরকম পরেজগার নিজেকে নিয়ে আনতে হবে। যে খোদকে চিনিয়ে আছে, সে খোদাকে চিনিয়ে আছে,
যে খুদকে চিনি আছে সে খোদাকে চিনি আছে, যে নিজকে চিনি আছে সে নিরঞ্জনকে চিনি আছে, যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে, যে নিজেকে খুদকে মানে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে। নিজেকে চিনতে না পারলে মানুষ অন্য আল্লাহকে চিনতে পারবে না। তো তাই বলছিলাম যে এইরকম কেসা কাহানি অনেক আছে ভাইয়েরা আমার, কেসা কাহানি, যে নিজে পরহেজগার, নিজেকে আগে পরহেজগারের মধ্যে নিয়ে আনতে হবে, নিজেকে বাঁচতে হবে। যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। তাই আল্লাহ আর একটা কথা, যে একটা আয়াত পাঠ করেছিলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মাঝে আমার শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু এনে দিয়েছেন সেটাকে তোমরা গ্রহণ করো, আর যেটা মানা করেছেন ওয়া মা নাহাকুম আনহু, যে জিনিস থেকে নিষেধ করেছেন, যে জিনিস থেকে মানা করেছেন সেই জিনিস থেকে তোমরা বিরত থাকো। এটা হলো আসল জিনিস, বুঝতে পারলেন? তো প্রত্যেক ব্যাপারে আমাদেরকে ওই চিন্তা ভাবনা করতে হবে যে আমরা কোনটা আমল করছি, কোনটা করছি, কোনটা করি না, কোনটা ছাড়ছি, কোনটা করি না। এই ধরনের আমাদেরকে প্রত্যেকেই চিন্তা ভাবনা করতে হবে। এবং যারা জ্ঞানী গুণী আছেন তাদেরকে আরো একটু চিন্তা ভাবনা করতে হবে, যে আমার কাজগুলো কি হয়েছে। তাহলে আমাদের সমাজের যতগুলো কুসংস্কার সবই তো বর্ণনা করা সম্ভব নয়, মোটামুটি আপনাদের সামনে বর্ণনা করলাম। এই বর্ণনা এই সমাজগুলোকে সুধার করার চেষ্টা করতে হবে আমাদেরকে নিজে। যদি আমরা নিজেই সমাজ সুধার না করি তো সমাজ আপনা মনে সুধার হয়ে যাবে না। আজকে আমাদের একটা দল সর্দার হয়, হ্যাঁ, তো দলের মধ্যেও রাজনীতি ঢুকে গেছে। একটা এমন লোককে সর্দারি দিয়েছে যে কিছু জানে না, শুধু ও পুতকাট পুটলি, ওর মধ্যে একটা লিডার থাকে, ওই লিডারই যা কিছু করবে, বুঝতে পারলেন? সর্দারের কাছে টাকা জমা হলে, এখন তো ফেদরার টাকা জমা হয়নি, আমরা হয় মানে চাউল আর কি জমা হবে, আর কুরবানির চামড়া তো দামই নেই, তখন সর্দাররাও বেকার হয়ে গেল। না তো আগেকার সর্দাররা, একটা সর্দার একদিন বলছে যে ভাই পান খাচ্ছি, চা খাচ্ছি তোর দোকানে, তো কুরবানি সর্দারে এই 10 দিন পরে আমার কাছে টাকা মেলে জমা হবে, হ্যাঁ ফেদরার টাকা মেলে জমা হবে, তখন দিয়ে দেবো। মানে ও একটু হায়া সরমও করলে না, বুঝলেন? হায়া সরমও করলে না ও, যে আমি সমাজের সামনে কি বলছি, লোক যে আমার কথাগুলো শুনছে, তো কথাগুলো শুনে কি প্রতিক্রিয়া নেবে ওটাও বললে না, চিন্তা ভাবনা করলে না। হ্যাঁ, আর ঠিক এরকম করবে, বুঝতে পারলেন? এটা সমাজের খেয়ানত করা। হ্যাঁ, তখন তো আদেশ হতো, এক সর্দারের কাছে গেলাম, তো কাছে এখনই চলে এলেন, এই তো 2 দিন হলো, কিন্তু আমরা হিসাবই করিনি। আচ্ছা পরে আইসেন, 2-3 দিন পরে গেলাম, তখন কাছে এত দেরি করে এলেন, হ্যাঁ সব পয়সা এটা ফুটিয়ে দিই, লাভ মজা। আমি পরশু দিন আপনার কাছে এসেছিলাম, যে বলছি হিসাবই হয়নি, আমরা মানুষই বসিনি, ওইটা বলেছিল না, আমি তার পরের দিন থেকে বাড়তে শুরু করেছি। কত বড় মানে আমানত দাঁত, আপনি চিন্তা করেন। এগুলো করলে হবে না, এগুলো সমাজের ক্রীড়া, সমাজের ক্ষতিকারক। তো মানুষের মধ্যে একটা জিনিস থাকতে হবে, মানুষের মধ্যে আল্লাহ ভয় থাকা দরকার, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে মানুষকে ভয় দিয়েছে অন্তরের মধ্যে, সে অন্তরের মধ্যে ভয় করে সমস্ত হালাল হারাম কে চিন্তা ভাবে সামনে রেখে যারা চলাফেরা করবে তাদের মধ্যে ঈমান থাকতে পারা যাবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তোমরা হারাম থেকে বাঁচো, তাহলে তুমি বড় আবেদ হতে পারবে। ইত্যাদি ইত্যাদি হাদিসগুলো পড়লাম, এগুলো আপনারা চিন্তা করবেন। শেষখানে আমি আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি আমাদেরকে সৎ পথে চলার তৌফিক দান করিও, সিধা রাস্তায় চলার তৌফিক দান করিও মাওলা। হালাল রুজি যেন আমরা পেটে ভক্ষণ করতে পারি তার তৌফিক দিও, এবং হারাম রুজি থেকে বাঁচতে পারি, হারাম কথা থেকে বাঁচতে পারি, হারাম ব্যবসা থেকে বাঁচতে পারি, হারাম চলাফেরা থেকে বাঁচতে পারি, সে যে বাঁচার তৌফিক দান করিও মাওলা। আল্লাহর কাছে এই দোয়া করে নিজের বক্তব্য আজকে শেষ। মানার নাম ঈমান দেয়, আমল করার নাম ঈমান।
মানার নাম ইমান নয়, শোনার নাম ইমান নয়, জানার নাম ইমান নয়, আমল করার নাম ইমান। আপনার 10 বিঘা সম্পত্তি আছে, একটা বৈজ্ঞানিক বলে দিলে 10 বিঘা যার সম্পত্তি আছে, ও যদি ইচ্ছা করে তো 10 বিঘাতে গম লাগাবে কার্তিক মাসে, চৈত্র মাসে 100 মণ ফসল তার ঘরে আসবে। শুনলেন কিভাবে চাষ করতে হবে, কিভাবে জোড়া দিতে হবে, কিভাবে পানি দিতে হবে, সবকিছু শুনলেন, কাজ করলেন না, জমিতে ফসলই বুনলেন না, তো গম আসবে? আসবে না। আপনি কাম করবেন তা আপনার বাড়িতে ফসল আসবে, আপনি কাম করবেন তা আপনার ইমানটা তাজা হবে। আপনি কাম যদি না করেন আপনার ইমানটা ওই ফোতলায় থেকে যাবে, হ্যাঁ, যেমনটা তেমনি থাকবে। তো ইমানকে তাজা করার জন্য ভাইয়েরা মাঝে মাঝে এগুলো করছেন, খুব ভালো কথা। শুনেন, শোনার পরে চেষ্টা করুন আমল করার, যেন আমরা আমল করতে পারি।